প্রফেসর শঙ্কুর ডায়েরির আজকে দ্বিতীয় আলোচনা পর্ব। প্রফেসর শঙ্কুর ডায়েরির এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি শুধু আবিষ্কারগুলো আর প্রফেসর শঙ্কুর সামান্য পরিচয়। আজকে বাকি ডিটেলস তথ্যগুলো আলোচনা করব। দেখে নিই আজকের বিস্তারিত আলোচনাগুলো কি কি। প্রথমে আছে গ্রন্থ পরিচয় পর্বে আমরা দেখে নেব অলঙ্করণ করেছিল সত্যজিৎ রায়, প্রচ্ছদ সুব্রত গঙ্গোপাধ্যায়, আলোকচিত্র হীরক সেন, পুস্তক নির্মাণ বিপ্লব মণ্ডল, প্রকাশক অধ্যাপিকা নবনীতা চ্যাটার্জি, সচিব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, মুদ্রক ওয়েস্ট বেঙ্গল টেক্সট বুক কর্পোরেশন লিমিটেড থেকে মুদ্রিত হয়েছিল। এরপরে দেখব মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 113টি আর গল্প সংখ্যা 6টি। তারপরে লেখক পরিচিতি আমরা আরেকবার করে দেখে নেব। সত্যজিৎ রায় 2 মে 1921 সালে জন্মগ্রহণ করেন এবং 23 এপ্রিল 1992 সালে তিনি পরলোক গমন করেন। তিনি ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক। তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একজন গণ্য করা হয়। এরপরে আসি প্রফেসর শঙ্কুর পরিচয়। প্রফেসর শঙ্কুর সংক্ষিপ্ত পরিচয় হিসেবে এর আগে জেনেছি, আজকে একবার করে চোখ বুলিয়ে নেব। যেমন জন্ম হচ্ছে 16 জুন গিরিডিতে, পুরো নাম ত্রিলোকেশ্বর শঙ্কু, ডাকনাম ছিল তিলু, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, পূর্বে ছিল 5 ফুট 5 ইঞ্চি। তার শিক্ষাগত যোগ্যতা দেখে নেব। শিক্ষাগত যোগ্যতা ও পেশা কী ছিল প্রফেসর শঙ্কুর? শিক্ষাগত যোগ্যতা ও পেশা সম্পর্কে দেখব। প্রফেসর শঙ্কু ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ছাত্র। 12 বছর বয়সে ম্যাট্রিক পাশ করেছিলেন এবং আইএসসি পরীক্ষায় পাশ করেন 14 বছর বয়সে। 16 বছর বয়সে ফিজিক্স কেমিস্ট্রিতে ডবল অনার্স নিয়ে বিএসসি পাশ করেন। 20 বছর বয়সে কলকাতার স্কটিশ চার্চ কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগদান করেন। এই পাঠটুকু একটু মন দিয়ে দেখে রাখবে। বাকি আছে তার পিতার নাম ত্রিপুরেশ্বর শঙ্কু, গিরিডির আয়ুর্বেদিক চিকিৎসক। পিতামহ বটুকেশ্বর শঙ্কু, তিনি অবিবাহিত ছিল, ধর্ম হিন্দু ধর্মের ছিল। তারপরে দেখব চেহারা, গায়ের রং ফর্সা, টাক মাথায় 2-1টি পাকা চুলের সন্ধান পাওয়া যায় এবং মুখের দাড়ি গোঁফ আছে। তার প্রতিদিনের অভ্যেস ছিল প্রাতভ্রমণ করা, ভোর 5টায় ঘুম থেকে ওঠা। আর ভাষাগত দক্ষতা ছিল তার 69টি ভাষায় তিনি পারদর্শী ছিলেন। প্রফেসর শঙ্কু 69টি ভাষা জানতেন। এরপরে চারিত্রিক বৈশিষ্ট্য দেখব। চারিত্রিক স্বভাব: সৎ, আদর্শবাদী, আত্মভোলা প্রকৃতির মানুষ, খাঁটি দেশপ্রেমিক ও প্রতিবাদী ছিলেন। প্রাচীন শিল্প সাহিত্য সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। নির্ভীক, ঠান্ডা মাথার মানুষ, প্রখর বুদ্ধিশালী, জাত ধর্মের প্রতি সহনশীল। বৈজ্ঞানিক গুরু ছিল প্রফেসর শঙ্কুর হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইনকে প্রফেসর শঙ্কু বৈজ্ঞানিক গুরু মনে করত। ভৃত্যের নাম ছিল প্রহ্লাদ, 27 বছর বয়সের সঙ্গী। রোবটের নাম ছিল বিধুশেখর, রবু, কম্পু এসব নামেও ডাকত। এরপরে দেখব বেড়ালের নাম ছিল নিউটন। তার বেড়ালের নাম নিউটন, 24 বছর বয়স। ভ্রমণ সঙ্গী ভৃত্য প্রহ্লাদ এবং বেড়াল নিউটন। ভ্রমণের সময় তারা বেশিরভাগ ক্ষেত্রেই সঙ্গে থাকত। মালির নাম ছিল হরকিষাণ, ডায়েরির সংখ্যা ছিল 40টি। তারপরে দেখব আবিষ্কার প্রায় 70টিরও বেশি। প্রায় 70টিরও বেশি। এরপরে দেখে নেব প্রফেসর শঙ্কুর আবিষ্কারগুলো কি কি। এই গল্প বইতে, এই পাঠ্য বইতে যেসব আবিষ্কারগুলো আমরা পাই: মিরাকিউল সর্বরোগনাশক বড়ি, এটা বড়ি হবে। অ্যানাইহিলেন পিস্টল, শত্রুকে নিশ্চিহ্ন করার অস্ত্র। এই পিস্তলটা দিয়ে শত্রু উধাও হয়ে যেত কিন্তু শত্রু মারা যেত না। তারপরে আছে এয়ার কন্ডিশনিং পিল, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ বড়ি। শীতের সময় শরীরকে গরম রাখে এবং গরমের সময় ঠান্ডা রাখে। রিমেমব্রেন, স্মৃতি ফিরিয়ে আনার যন্ত্র। এটা ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি গল্পে আমরা পাই। তারপরে আছে সমনোলিন, এটা হচ্ছে ঘুমের অব্যর্থ বড়ি।
তারপরে দেখব লুমিনিম্যাক্স, আলো দেবার যন্ত্র, লিঙ্গুয়াগ্রাফ, অচেনা ভাষা ইংরেজিতে অনুবাদ করার যন্ত্র বা যে কোনো ভাষা অনুবাদক যন্ত্র এই লিঙ্গুয়াগ্রাফ। তারপরে অর্নিথন যন্ত্র, যেটা করভাস গল্পে আমরা পাই, অর্নিথন যন্ত্র পাখিকে শিক্ষা দেওয়ার যন্ত্র। বটিকা ইন্ডিকা, খিদে নিবারণের বড়ি। তারপরে নিউটন বা তার বেড়ালের জন্য ফিশ পিল তৈরি করেছিল, বিড়ালের খাদ্য বড়ি, ফিশ পিল। এটা সিল রয়েছে, এটা পিল হবে, পিল, ফিশ পিল। তারপরে 11 নম্বরে আছে স্নাফ গান বা নস্যাস্ত্র, হাঁচি সৃষ্টি করে। এটি কোনো রক্তপাত ঘটায় না, শুধু একটানা হাঁচি সৃষ্টি করে, যা 33 ঘন্টার আগে থামে না। তারপরে আছে মার্জারিন, বিড়ালের আয়ুবর্ধক যন্ত্র। ওমনিস্কোপ, দেখার যন্ত্র। কার্বোথিন জামা, ইলেকট্রিক শক নিরোধক পোশাক, মানে এই জামাটা পরলে ইলেকট্রিক শক থেকে বাঁচা যায়। তারপরে আছে ক্যামেরা পিড, ছবি তোলা ও ছবি প্রিন্ট করার যন্ত্র। এরপরে আমরা দেখে নেব বিশিষ্ট বন্ধু। প্রফেসর শঙ্কুর বিশিষ্ট বন্ধুগুলির মধ্যে ছিল জেরেমি সন্ডার্স, উইলহেলম ক্রোল, সামারভিল, অবিনাশচন্দ্র মজুমদার, নকুরচন্দ্র বিশ্বাস প্রমুখ। শত্রুও ছিল তার। শত্রুকে ছিল, শত্রু ছিল হচ্ছে কর্নেলিয়াস হামবোল্ট, কাউন্ট লুইজির্তি, আলেকজান্ডার ক্লাগ প্রমুখ। এরপরে ভ্রমণ বৃত্তান্ত। ভ্রমণ বৃত্তান্ততে তিনি কলকাতা, আমেরিকা, ইংল্যান্ড, জাপান, জার্মানি, নরওয়ে, স্পেন, মিশর, সুইডেন, ব্রাজিল, মঙ্গল গ্রহ প্রভৃতি নানা জায়গায় তিনি ভ্রমণ করেছিলেন। খাদ্য মূলত নিরামিষভোজী ছিলেন তিনি, পানীয়ের প্রতি আসক্তি ছিল না। পোশাক পোশাক হচ্ছে কোট, প্যান্ট, টাই, চোখের সামনে ফ্রেমের চশমা ছিল প্রফেসর শঙ্কুর। অভ্যাস ছিল ডায়েরি লেখা, মোট 40টি ডায়েরির সন্ধান পাওয়া যায়। দেশ বিদেশে বিজ্ঞানীদের সম্মেলন ও দূরস্থ অভিযানে অংশগ্রহণ করে। এবার এই পাঠ্য বিষয়ে যে 6টি গল্প আছে, মোট 6টি গল্প, সেই গল্পগুলির রচনা ও সেগুলোর পত্রিকার প্রকাশকাল আমরা দেখে নেব। প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা লেখক পেয়েছিলেন তারক চাটুর্যের কাছ থেকে। এবারে বোমযাত্রীর ডায়েরি। বোমযাত্রীর ডায়েরি 1 থেকে 25 জানুয়ারি সন্দেশ পত্রিকায় প্রকাশিত, বাংলার ফাল্গুন 1371 বঙ্গাব্দ। বিষয়বস্তু ছিল মঙ্গল গ্রহের বর্ণনা। এরপরে দেখব প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল, 1371 বঙ্গাব্দে ফাল্গুনে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। বিষয়বস্তু আশ্চর্য পুতুলের বর্ণনা। তারপরে পাই করভাস গল্প। করভাস গল্পটি একটা পাখির গল্প, 15ই আগস্ট থেকে 16ই নভেম্বর 1379 বঙ্গাব্দে আনন্দমেলা পূজাবার্ষিকীতে, এটা পূজাবার্ষিকী পত্রিকায় হবে। বিষয়বস্তু কাকের গল্প। এবারে আসছি ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি। ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি গল্প 1381 বঙ্গাব্দে আনন্দমেলা পূজাবার্ষিকীতে প্রকাশিত হয়। বিষয়বস্তু একটা মার্ডার ও মিষ্টি কাহিনী। আর হচ্ছে ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি ফিরিয়ে আনার কাহিনীটা আছে। 5 হচ্ছে মহাকাশের দূত, 1386 বঙ্গাব্দে আনন্দমেলা পূজাবার্ষিকী, এটাও পূজাবার্ষিকী হবে। বিষয়বস্তু মহাকাশ দূত পৃথিবীতে আসার কাহিনী। মহাকাশের যে দূত তারা পৃথিবীতে আসে এবং যে বার্তা দেয় সেই কাহিনীটা। একেবারে শেষ গল্পে পাই স্বর্ণপর্ণী, 1397 বঙ্গাব্দে আনন্দমেলা পূজাবার্ষিকীতে প্রকাশিত হয়। বিষয়বস্তু হচ্ছে মহা ঔষধির গুণ সম্পর্কে বর্ণনা করা হয়েছে এই গল্পে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পিডিএফের জন্য ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন।